মোবাইলে ডিরেকশন থাকে, কৃষিকাজের ডিরেকশন দিক কোনটা সেটা জানতে হয়, জমি কীরকম জানতে হয়। এগুলো জেনে সব কিছু মেনটেন করে করতে পারলে কৃষিতে সাফল্যতা বেশি আসে। এখানে আমি ডিরেকশন বের করেছি, কিন্তু কেউ যদি দেখে নেন তাহলে দেখবেন এটা হচ্ছে পূর্ব পশ্চিম। ক্যাম্পাস অন করলেই দেখবেন, আমি ক্যাম্পাসটা অন করেছি, পূর্ব পশ্চিমে করা হয়েছে। আমরা পেয়ারা চাষটা কিভাবে করি? ডাল বাঁকিয়ে করি, যারা দেখেছেন। ডাল পাশেরটা আমাদের ডাল বাঁকানো আছে, আর এটা হচ্ছে এই পদ্ধতিতে করা আছে। ডাল আমরা যখন বাঁকাই, কেন আমরা এই পদ্ধতিটার কথা বলছি? আমরা যারা বিজ্ঞানী, আমাদের কাজটাই হচ্ছে কৃষক করে যে জায়গায় আটকে যাবে আমাদের কাজ সেখান থেকে শুরু। ঠিক আছে? ডাল বাঁকিয়ে পেয়ারা চাষ করতে গেলে কৃষক কোথায় আটকে যায় জানেন? ডালটা বাঁকালাম, তারপর দিন বৃষ্টি হলো, তাতে ফুল হয় না, তাহলে এটা কৃষক ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। সেখান থেকে কৃষকের হাত ধরে আমাদের এগিয়ে যেতে হবে। পরিষ্কার? তার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি। পাশাপাশি আপনি দেখুন, আমরা ওটা ডাল বাঁকিয়েছিলাম, যে কামাল বাবুরা ডাল বাঁকিয়েছিল। ও আবহাওয়ার যে খেয়ালখানি চলছে, এখন যা ওয়েদার চলছে, প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষক একরকম ভাবছে আরেকরকম হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের নতুন নতুন প্রযুক্তি দরকার। এটা হচ্ছে একটা প্রযুক্তি। দেখুন, ওখানে ডাল বাঁকিয়ে এসেছিলাম, তারপরে বৃষ্টি হয়েছে, ফুলটা আসেনি, শুধু ডগা হয়ে গেছে। অথচ এখানে দেখুন, বড় ফল, মাঝারি ফল, আবার ফুল সব সময় চলছে। তার মানে কি, চাষি যদি মনে করে যে আমি সারা বছর পেয়ারা চাই, এই পদ্ধতিতে পাবে। এক। 2 নম্বর, এই যে ডালটা আছে, দেখুন এইটুকু ডালের মধ্যে যে কোনো ডালে লক্ষ্য করবেন, পরপর ফুল ফল, ফুল ফল, মানে ফলের সংখ্যাটা একটা গাছে অনেক বেশি হবে। 3 নম্বর হচ্ছে, ওখানে গাছগুলো যে দূরত্ব